হ্যালো সবাই, আমার এই এসকে হেলথস ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকেই করে থাকে। কি পান করলে অ্যাজমা থামতে পারে? যদি আপনার বা আপনার পরিচিত কারো অ্যাজমা থাকে, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পানীয় এবং প্রাকৃতিক সমাধান শেয়ার করব যা আপনার শ্বাস নিতে সাহায্য করতে পারে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি স্বাস্থ্য পরামর্শ এবং প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করুন যাতে আর কোনো ভিডিও মিস না করে। এক, জল এবং হাইড্রেশনের শক্তি। প্রথমে বলি সহজতম সমাধানের কথা, জল। আপনি কি জানেন শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকা অ্যাজমা সামলানোর সবচেয়ে সহজ উপায়গুলির একটি? জল আপনার শ্বাসনালীতে জমা শ্লেষ্মা পাতলা করে, যা শ্বাস নিতে সহজ করে তোলে। প্রতিদিন অন্তত 8 গ্লাস জল পান করুন। আর যদি স্রেফ জল পান করতে একঘেয়ে লাগে তাহলে একটু লেবু বা শসা যোগ করে দেখুন। মজার তথ্য, লেবু জল ভিটামিন সি সমৃদ্ধ, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি অ্যাজমার ট্রিগার কমাতে সহায়ক হতে পারে। 2, আদা চা আপনার ফুসফুসের বন্ধু। এবার আসি আদার চা নিয়ে। আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ, যা আপনার শ্বাসনালীর পেশিকে শিথিল করতে এবং অ্যাজমার লক্ষণ কমাতে সাহায্য করে। এটি বানানোর জন্য কিছু টাটকা আদা স্লাইস পানিতে সেদ্ধ করুন, 1 চামচ মধু যোগ করুন এবং চুমুক দিন। সেরা বিষয় হল আদার চা শুধু ফুসফুসের জন্য ভালো নয়, এটি একদিনের ক্লান্তি কাটানোর জন্য দারুণ। কেনা চায় এমন একটি আরামদায়ক পানীয় যা কাজেও লাগে। 3, হলুদ দুধ আপনার দেহের সোনালী সঙ্গী। আপনি কি গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ কি কখনো ট্রাই করেছেন? এই স্বাস্থ্যকর পানীয়টি তৈরি হয় হলুদ, গরম দুধ বা বাদামের দুধ, 1 চিমটি গোলমরিচ এবং মধু দিয়ে। হলুদের কারকিউমিন উপাদান একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা শ্বাসনালীর ফোলাভাব কমাতে সাহায্য করে। অতিরিক্ত উপকার পেতে বাদামের দুধ বা ওট দুধ ব্যবহার করুন, যা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। রাতে ঘুমানোর আগে 1 কাপ গোল্ডেন মিল্ক যেন ফুসফুসকে এক রকম আদর করে দেয়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। 4, লিকারিস রুট চা। এটি একটি হার্বাল সমাধান। এবার আসি লিকারিস রুট চা বা যষ্টিমধু চায়ের কথায়। এটি একটি দুর্দান্ত হার্বাল চা যা শ্বাসনালী খোলার জন্য এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এটি তৈরি করাও খুব সহজ। যষ্টিমধুর শিকড় গরম পানিতে চুবিয়ে রাখুন কয়েক মিনিট। এর মিষ্টি স্বাদে আলাদাভাবে চিনি দেওয়ার প্রয়োজনই নেই। তবে মনে রাখবেন, যদি আপনি কোনো ওষুধ খাচ্ছেন তাহলে নতুন কিছু চেষ্টা করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। 5, গ্রিন জুস শক্তি ও সুরক্ষার মিশ্রণ। শেষে আসি গ্রিন জুস বা সবুজ শাকসবজির রসে। আপনার ডায়েটে পালং শাক বা কেলে আর আপেল বা আনারসের মতো ফল মিশিয়ে একটি পুষ্টিকর পানীয় বানাতে পারেন। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা আপনার ফুসফুসকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। একটু আদা বা হলুদ যোগ করুন বাড়তি উপকার পেতে। আপনার শরীর এবং রসনা দুটোই এর জন্য ধন্যবাদ দেবে। তাহলে এই হলো 5টি চমৎকার পানীয় যা অ্যাজমা সামলাতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষের দেহ আলাদা, তাই এই সমাধানগুলো চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না কোন পানীয়টি ট্রাই করতে চান বা আপনার নিজের কোনো বিশেষ টিপস আছে কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামীবার পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন।